আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি গুনাহগার সে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকায় একটা বাজার আছে, এই বাজারের নাম কি? নসের বাজার। মনে করেন এখানে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে, লোকটা ইমানদার। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বলেন ঠিক কিনা? পাশের দেশে নরেন্দ্র মোদী, এ যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আমাদের দেশের একজন ভ্যান চালক, রিক্সা চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, ভারতের দাদার চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা ক্ষমতার দাম্ভিকতায় দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? আর ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আল্লাহ তাআলা আমাদের ভিতরে ইমান নামের সম্পদ দিয়েছে। টাকা না থাক, সম্পদ না থাক, ক্ষমতা না থাক, আমার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো ইমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। বলবেন ইমান এনেছে যারা, ইমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ইমানদার বান্দা যারা। ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ইমান নাই, আচ্ছা বলেন তো, পাসপোর্ট ছাড়া বিদেশে যাওয়া যায়? বিদেশে যেতে গেলে কি লাগে? পাসপোর্ট লাগে না? তো ইমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। সুবহানাল্লাহ। ইমান আছে, জান্নাতের ভিসা লাগবেই। কথা কয় না? জান্নাতের ভিসা লাগবে ইনশাআল্লাহ। কিন্তু কোন বেঈমানের জন্য জান্নাতের ভিসা লাগবে? সবগুলো কই যাবে? জাহান্নামে। এই জন্য বলতেছি, ক্ষমতা থাকলেই সফল হওয়া যায় না, টাকা থাকলেই সফল হওয়া যায় না, নায়ক, সুপারস্টার, ফুটবল, ক্রিকেটার এগুলো হলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ইমান আনবে যারা। হোক না সে রিক্সা চালক, হোক না ফকির, হোক না মিসকিন, হোক না সাদা, হোক না কালো, হোক না ধনী, হোক না গরিব, ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। তাহলে আমরা সবাই ইমানদার তো ইনশাআল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দায়িত্ব দিলেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। গাজীপুরের মানুষ তো খুব চালাক। শ্রোতারা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান আনার পরেই মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন কি? আল্লাহ পাক যখন মুমিনদের 7টি গুণাবলী, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। যুবক যারা আছো, নিরাশ হয় না। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা আপনারা একেবারে নিরাশ হবেন না, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? তাহলে একটু সময় দেওয়া দরকার আছে না নাই? যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলীতে যা খালি যুবকদের ওয়াজ। কার ওয়াজ? ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে হবে কার ভয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব, মসজিদের ভিতরে যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো
চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা টেনশন মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। আপনি এমন ভাবে নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে ভয় করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। মনে মনে নামাজ আদায় করবেন আর এই স্মরণ করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এইরকম ভয় নিয়ে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকুতে থাকতেন, এত লম্বা সময় সিজদা থাকতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো, কেন কান্না করলেন, কি হয়েছে আপনার? নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমরা তো হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। সকাল বিকাল গুনাহ করি বাজান। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। চিন্তা করেন বাজান, নবীর জীবনে গুনাহ নাই, সেই নবী যদি ইস্তেগফার করেন, আমরা তো পলকে পলকে গুনাহ করি, চলতে ফিরতে গুনাহ করি। আমাদের তওবা করা দরকার আছে না? না, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো অবশ্যই আপনাকে পালন করাই লাগবে। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? একটু জোরে বলেন। এ বাজান, মন খারাপ করবেন না। সবচেয়ে আফসোসের কথা হলো, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে বড় দুঃখ আর নাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন গাজীপুরের মুসলমান ভাইয়ারা, 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, অবশ্যই আপনাকে আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিরালাই নিবৃত্তিতে সিজদা দিতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতর আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশীথে দুনিয়ার অফিস আদালত বন্ধ, আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা আপনি নিরালায় একা একা যাই নামাজে দাঁড়ায় গেছেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই নামাজ হলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপাল করে জন্য। তাহলে মুমিন জীবনে সব ইবাদত হবে কার জন্য? গভীর নিশীথে কোন বান্দা যদি তাহাজ্জুদের দায় নামাজে দাঁড়ায় যায়, আপনি যখন সিজদায় গিয়ে ফিসফিস করে আল্লাহর কাছে যা বলবেন, আপনার এই সিজদায় গিয়ে ফিসফিস করা আওয়াজ আল্লাহ পাক আরশে আজিমে বৈশা শুনতে পায়। যারা গভীর নিশীথে তাহাজ্জুদের সালাত আদায় করে, এরা আল্লাহর প্রিয় হতে পারে। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এরা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহর প্রিয় যারা, তারা তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আমার ভাইয়েরা, রিজিক আল্লাহর কাছে চাইতে হবে। আপনার যদি একটা
জুতার যদি স্যান্ডেলের যদি একটা ফিতাও লাগে তবুও চাইতে হবে কার কাছে? দুনিয়ার কারো কাছে চাইবো না, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেবে? আল্লাহর কাছে কেউ চাইয়া খালি হাতে ফিরে আসতে পারে? অবশ্যই আল্লাহ তার বান্দাকে দেবেন। এজন্য বাজান গো আমার, এমন একজন আল্লাহ পেয়েছি, এমন এক আল্লাহ পেয়েছি বাজান গো আমার। পৃথিবীতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ এত দয়া এত মায়া, আল্লাহ তার অপরাধী গুনাহগার বান্দাকে ডাক দিয়ে খোঁজে তাকে মাফ করে দেওয়ার জন্য। বান্দা গুনাহ করেছে, তওবা করে ফিরে আসলে খুশি হয় কে? আর একটু জোরে বলেন কি আমার ভাইরা? এইজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসতে হবে। তাহলে গভীর নিশিতে তাহাজ্জুদের নামাজ আদায় করে যারা আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে, আর কিছু কিছু দুষ্ট যুবক আছে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে সারা রাত মোবাইলে চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, কেমন করে ঘুমাও তুমি ওরে গাজীপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক এখনো সময় আছে, ফিরে আসার দরকার আছে না নাই? ফজর পরে ঘুমানোর দরকার আছে না নাই? ফজর পরে তাড়াহুড়া করে ঘুমাবেন না, কিছু সময় একটু হাঁটা চলাচল করবেন, এরপরে 1-1.5-2 ঘন্টা দেরি করে ঘুমাবেন। ফজর পরে ঘুমাবেন না, একটু সময় নিয়ে চলাচল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, এরপরে ঘুমাবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আমার কথা? কি বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুনাহ বলি, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, নামাজের মতো আদায় করা লাগবে বাজান গো আমার। নামাজ যেমন তেমন আদায় করলে হবে না। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বিদেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করেছে, বাজান আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে, হুজুর আপনাদের চর্চা কম। এক মুরব্বী চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে বাজান, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালাম মসজিদ পিছলাকায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম লোক আছে না নাই? নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে, 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। 4G 5G গতির নামাজি আছে না নাই? বিশেষ করে যখন রমাদান আসে, এই রমজান মাসে যখন তারাবির নামাজ পড়ে 20 রাকাত 16 মিনিটেই শেষ। আছে না না? এরা খালি মাস এদিক খেয়াল করেন, তারাবি পড়ার সময় খালি আলহামদু এটা বোঝা যায়, আর শেষে দলিন বোঝা যায়। মাঝখানে কি যে ভূমিকম্প হয়েছে, নেপালের ভূমিকম্প ফেল। এরকম হুজুর আছে না নাই? এটা নামাজ না তামাশা? এরকম নামাজ আদায় করলে আল্লাহর দরবারে কবুল হওয়া দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবে না। নামাজ না তামাশা করলে হবে না। নামাজ পড়া লাগবে কিভাবে? ধীরস্থির ভাবে। কিভাবে নামাজ আদায় করবেন? আপনি জোহরে নামাজ আদায় করতেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় কি বলেন? নাচানাচি করবে? অবশ্যই সে ওযু বানায় নামাজের মধ্যে দাঁড়ায় যাবে। মনে রাখবেন, ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, ওই দিনের নামাজটা বড় সুন্দর হয়। প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন, আর মনে মনে করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। এইরকম ভেবে নামাজ আদায় করে। আমাদের সমাজে মসজিদগুলো জুমার নামাজে লোকের জায়গা হয় না, মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়। কথা কয়। আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। আর রাসূলের জামানায় জুমার নামাজের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল,
ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, বলুন সুবহানাল্লাহ। সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিয়েছিলাম, এবছরে হজে গিয়েছিলাম। ফজরের নামাজের সময়ও মসজিদ যেরকম দেখি, জোহর আসর মাগরিবের সাথে যেরকম দেখি, জুমার দিনে একই রকম দেখি। লক্ষ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতেছে, বলেন আল্লাহু আকবার। আর এই দেশে খালি জুমার নামাজের মুসল্লি পাওয়া যায় 2 রাকাত, সপ্তাহে মাত্র 2 রাকাত। কোন হুজুর কইছে গো খালি 2 রাকাত পড়ে জান্নাতে যাবেন? হ্যাঁ, আপনি জুমার 2 রাকাত নামাজ আদায় করলেন, মনে করলেন আজকে জুমার নামাজ আদায় করা কি ফরজ, তাহলে আসর কথা কয় না, মাগরিব, এশা, ফজর, এগুলোর গুরুত্ব নাই কেন বলেন? এগুলোর গুরুত্ব নাই কেন আপনার কাছে? আপনি কি মুসলমান দাবি করেন? ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান। নিজের বিবেককে প্রশ্ন করেন, আমি যেভাবে আল্লাহর গোলামি করতেছি আসলে কি এই গোলামির দ্বারা জান্নাতে যেতে পারবো? আমি যেভাবে গোলামি করতেছি আমার আল্লাহ কি আমার গোলামি দেখে খুশি? একটু নিজেকে নিজেই প্রশ্ন করবেন। এই যুবক, এই বসে যান। বাপ বেটা কি চলে যাওয়ার নিয়ত করছেন? এখনো কিন্তু 12:30 বাজেনি, রাগ করতেছেন আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নামাজের কথা বললে অনেকের কাছে ভালো লাগবে না, কারণ সবাই নামাজ পড়ে না। সবাই নামাজ পছন্দ করে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এমন ভাবে নামাজ আদায় করবেন প্রত্যেকটা ওয়াক্তে, মনে রাখবেন নামাজের মতো যদি নামাজ আদায় করতে পারেন, আপনার জীবনের সালাতগুলো যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে রুকুর মতো রুকু করা লাগবে একটু সময় নিয়ে, সিজদা করা লাগবে একটু সময় নিয়ে। শুধু তাড়াহুড়ো করে নামাজ আদায় করলে হবে না। নবীজির সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা নামাজে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। কাফেররা দেখে বলতো এগুলো মানুষ না মূর্তি, পাখি পড়ে আছে, তারপরে নড়ে না চড়ে না, বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার গায়ে পাখি পড়া তো দূরের কথা, একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে, কথা বলেন ঠিক কি না? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর দিয়ে বলে খাবু খা। নামাজ পড়তে পড়তে 5টা মশা খতম। কি বলেন? এরকম আছে না? না আমার ভাইয়েরা, এরকম নামাজ আমাদের। আর নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন, নামাজে কতটা মনোযোগ ছিল সাহাবায়ে কেরামদের। আমি নামাজ নিয়ে যদি 2 ঘন্টা ওয়াজ করি শেষ হবে না বাজান। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। শুধু অনুরোধের ভাষায় একটি কথা আপনাদেরকে বলে যায়, বলেন তো বাজান, নিয়মিত আমাদের নামাজ আদায় করা দরকার আছে না নাই? জিহাদের ময়দানে নবীজি রাতের বেলায় 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এইবার 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। এক সাহাবী আর এক সাহাবীকে ডেকে বলতেছেন, ভাই খামাকা 2 জন রাত জায়গা লাভ কি? আপনি বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দেবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। এইবার এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী চিন্তা করলেন খামাকা দাঁড়িয়ে থেকে অপচয় সময় নষ্ট করে লাভটা কি, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে নবীর প্রিয় সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কাফেররা চিন্তা করলো দূর থেকে এটা মানুষ না গাছ বোঝা যায় না, একটা তীর নিক্ষেপ করেছেন, ওই তীরটা এসে নবীর সাহাবীর ডান হাতের ভিতরে ঢুকে গেছে। আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে ঢুকে গেছে। নবীর সাহাবী নামাজ শেষ করলেন, ওই সাহাবীকে ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন, কি হয়েছে? বলে আপনি যখন বিশ্রাম করতে গেলেন, আমি যখন একটু আপনার দেয়া শিডিউল অনুযায়ী ডিউটিটা ভাগ করে নিয়ে আমি যখন পাহারা দিতেছিলাম, মনে করলাম খামাকা দাঁড়াইয়া অপচয় সময় নষ্ট করে লাভটা কি, নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজে দাঁড়িয়ে গেছি। এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে, তাড়াতাড়ি করে আমার শরীর থেকে তীরগুলো বের করে দেন। আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ভাই, আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমি যদি রাসূলুল্লাহর পাহারাদার না হইতাম, সাহাবায়ে কেরামদের যদি পাহারাদার না হইতাম, আজকে নামাজের ভিতর আমার এত মজা লাগতেছিল, নামাজ পড়তে এত ভালো লাগতেছিল।
ওই তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। নামাজ এত মজা লাগতেছিল, কিন্তু আমি রাসূলুল্লাহর পাহারাদার। আমি যদি নামাজের সময়টা কাটায় দেই, এই সুযোগে কাফের আক্রমণ করে যদি নবীকে হত্যা করে, আল্লাহর কাছে কিয়ামতে কি জবাব দেব? এই জন্য আমি দ্রুত নামাজটা শেষ করলাম। তীর এসে ঢুকে গেছে, এরপরেও নামাজ ছাড়ে না। আর নামাজ পড়তে কি মজা লাগতেছিল, বলে তীরটা যদি কলিজায় লাগতো, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। এত নামাজের ভিতরে স্বাদ পাইছে, সুবহানাল্লাহ বলে। আর আমরা মসজিদে ঢুকতে দেরি, বেরোতে দেরি নাই, মসজিদে মনে হয় মন থাকতেই চায় না। এই কথা বলে না কেন আপনারা? টাইম দেখে যায়, টাইম দেখে যায়, 1-2 মিনিট 19-20 হয়ে গেলে নামাজ 1:30 মিনিটে জামাত শুরু হওয়ার কথা, 1 মিনিট একটু এদিক সেদিক হলে হুজুর টাইমটা দেখেন। আমাদের ব্যবসায়ী মানুষ না, নসের মার্কেটে আমাদের ব্যবসা। এ ভাই আপনারা তো রাগ করেন না ভাই, এটা উদাহরণ, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। কত ব্যস্ততা থাকে, কত কাস্টমার এসে বসে আছে, আর আপনি 1 মিনিট খাইয়ে ফেলে দিলেন। আল্লাহর ঘরে যায় 1 মিনিট সময়, 10 মিনিট সময় যদি অতিরিক্ত কেটে যায়, বলেন তো বাজান সব হবে না গুনাহ হবে? কিছুই না করেন, অন্তত ওই 10 মিনিট দুনিয়াবি গুনাহ থেকে বেঁচে থাকলেন। আপনি এত অস্থির হন কেন মসজিদে যায়? আপনার পা মনে হয় দড়ি দিয়ে বাঁধা যায় না? জুমার নামাজে 2 রাকাত খালি সালাম ফিরাতে দেরি, বাকিগুলো একেবারে উপরতলা থেকে নিচতলা থেকে জুতার ফ্যাট ফ্যাট এমন অবস্থা। সুন্নত আর পড়ার দরকার নেই। আমি অবশ্য অনেকে মনে মনে ভাবি এরা মানে সুন্নত বাড়ির যে বউক সাথে নিয়ে পড়ে। হ্যাঁ, এরকম আছে না নাই? আপনি জুমার 2 রাকাত ফরজ পড়লেন, এরপরে যে 4 রাকাত সুন্নত আছে, পড়ার দরকার নাই, তো পড়লেন কই? আল্লাহ হেদায়েত দান করেন। আজ থেকে ওয়াদা দেন, কারা কারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করবেন, হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন।